এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা বাংলাতেই থাক। তো হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে প্লিজ একটু ইগনোর করো, আমি একটু আগে শুয়েছিলাম, আমার শরীরটাও খারাপ। বাট হ্যাঁ, আমাদের প্রতিবারে না মানে এটা প্রজেক্টের ব্লগ, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমাদের প্রতিবারের প্রজেক্টটা নেয় ডিসেম্বরের 13 তারিখে বা 12 তারিখে, এইবারে নিচ্ছে নভেম্বরের 23 তারিখে। তো হ্যাঁ, একটু এটা কি zoom করা? হ্যাঁ, তো এই জন্যে একটুখানি আগে থেকেই সব কিছু করতে হচ্ছে। হ্যাঁ, প্রজেক্ট একটা বাদে সবগুলোই বানানো ছিল। তো কারণ একটা ভেবেছিলাম বানাবো না, বাট তারপরে আইডিয়া এলো যে না, ওটাকেও বানিয়ে দিই। 1-2 নাম্বার জিরো হলেও তো মানে বানানো নিয়ে কথা, বানিয়ে তো দেবো। কারণ আমাকে অ্যাকচুয়ালি আমার কাছে সব রেসিপিগুলো নেই, মানে যদি বানানো তো বানাতে হবে যে জিনিসগুলো, তো সেগুলোর আমার কাছে কী করে হবে সেগুলো আমার কোনো মানে আইডিয়াও নেই। কারণ একটা আছে ইলেকট্রিক ল্যাম্প, তো সেইটা আমি কী করে পারবো, আমার কোনো আইডিয়া নেই। তো সেই জন্যে আমি কী করছি, আমি একটা এমনি ল্যাম্প বানাবো, ল্যাম্প বানিয়ে তার মধ্যে আমার ফেয়ারি লাইটস আছে, সেই ফেয়ারি লাইটসটাকেই ঢুকিয়ে দেবো। তো হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সব মানে লিখছি, একটা খাতা থেকে আরেকটা খাতায় ট্রান্সফার করছি, দেখাচ্ছি। ক্লাসে তাড়াতাড়ি করে বলে আমি এগুলোকে কেটেছি আর এরমভাবে লিখছি, এখানে একটা কমপ্লিট করছি। তাই ভাবলাম একটা ব্লগ বানিয়ে নেওয়া যাক, বাকিগুলো নিজের মন থেকে বানাবো। এই লেখাটাই শুধু একমাত্র আমার কাছে আছে। তো হ্যাঁ, তারপর ডেকোরেট করার সময় দেখা করছি তোমাদের সাথে। তো ব্লগটাকে মানে অনেক দিন পরই কন্টিনিউ করছি বলা যায়। বাট হ্যাঁ, কারণ মানে আমার এক্সামস চলছে, তো তাই চ্যানেল তো অনেকটাই ডাউনে চলে গেছে বলা যায়। বাট হ্যাঁ, আমি ব্লগটাকে কন্টিনিউ করছি কারণ ফুটেজেস বেঁচে আছে কিছুভাবে, 2-3 দিন ধরে হলেও ব্লগটাকে কন্টিনিউ করতে হতো। আর আমাকে দেখে বুঝতে পারছি আমি হাঁপিয়ে গেছি লিটারেলি। একটু আগে চিকেন রান্না করছিলাম, ভাবছিলাম রুটি দিয়ে খাবো, তারপরে ভাবলাম কিছু একটা কারণ হলো, আমি বলছি কেন। তো সেই জন্য ভাবলাম না, পরোটাটাই বানিয়ে নেওয়া যাক, তেল দিয়েই তো নাড়তে হবে শুধু। আর তো হ্যাঁ, ওই প্রজেক্টসগুলো কী কী কীরম হলো আমি সবই বলবো। আর ডাস্টারটা আমি দেখাতে পারছি না, ডাস্টারটা ভেঙে ফেলে দিয়েছি আমি, ল্যাম্পটাও ভেঙে ফেলে দিয়েছি আমি, তাই ওটা ওই দুটো দেখাতে পারছি না, বাকিগুলো আমি দেখিয়ে দেবো। তো বলবে ভাঙিয়েছো কেন, কারণ আমার ল্যাম্পের ভেতরের লাইটটা দরকার ছিল, আর ল্যাম্পটা আমার কোনো কাজের ছিল না। আর ডাস্টারটার মধ্যে যে স্ক্রচ বাইটগুলো লাগানো ছিল সেগুলো আমার মায়ের দরকার ছিল, আমার মা চাইনি আমাকে, আমি খুলে দিয়ে দিয়েছি। তো কী হয়েছে, আমি গ্যাস মানে আমি রান্না করছিলাম, করতে করতে গ্যাসটাই শেষ হয়ে গেল, চিকেনটা ডান মানে হয়ে গেছিলো, আমার ভাগ্য ভালো। তো হঠাৎ করে দেখছিলাম না যে তরকারি যে ফুটছে সেটার আওয়াজ আসছে না, ঢাকা দেওয়া ছিল, আমি বাসন মাজছিলাম। তো তারপরে খুলে দেখি দেখি সত্যি সবগুলো মানে বাসন মাজছিলাম নাকি পেঁয়াজ কিছু একটা করছিলাম আমি। তারপরে খুলে দেখলাম, দেখি তরকারিটা এই হয়ে মানে অনেক গ্রেভিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলে ওটাকে, আরে মানে গ্যাসটা, হ্যাঁ গ্যাসটা কমে গেছে, মানে গ্যাসটা দেখছি নেওয়ার মতো অবস্থা হয়েছে, হঠাৎ করে নেভেই গেল। তারপরে বলি কি হলো, মানে জ্বলছিল না, তারপরে মাথায় গ্যাসটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো গ্যাস এই জন্য শেষ হয়ে গেছে। তো তাই মাকে ডাকলাম, আমার মা মানে অফিসে গেছে, অফিস থেকে এলো, কারণ আসার অলমোস্ট টাইম হয়ে গেছে, 8 ঘন্টা আগে এসে গেছে। তো হ্যাঁ, চিকেন করেছি, আমি জানতাম না, আগের দিনে ঘুগনি ছিল, ঘুগনি হলো। মাকে কেউ একজন ফুলকপি রোস্ট করতে দিয়েছিল বানিয়ে বা কিনে, সেটাও মা হাফ খেয়েছে, হাফ আমার জন্য এনেছে। তো 3টে জিনিস তাই আমরা পরোটাটাই বানিয়ে নিয়ে যাবে, দেখাচ্ছি তোমাদের। ওগুলো পরোটা আমি খাবো কিনা আমি জানি না, আমি যে বানালাম মাকেও দিয়েছি। তো হ্যাঁ, চিকেনটা দেখতে কি জঘন্য লাগছে ক্যামেরায়, বাট হ্যাঁ খুবই ভালো হয়েছে। আমি খেয়েছি, আমার মা তো টপ টপ করে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে, আমি বলি দাঁড়াও আমিও খাবো। আর এটা কবেকার ঘুগনি আমি জানি না, বেঁচেছিল। আর এইটাতে আছে ফুলকপির রোস্ট, মাই ফেভারিট। তো আমি খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, বাট আমি এখন ব্লগটা কন্টিনিউ করছি। তো হ্যাঁ, এই হয়েছে ব্যাগটার অবস্থা, পিউমার ব্যাগ, ব্র্যান্ডেড ব্যাগ, মানে অতটা ভালো হয়নি আমি জানি, বাট হ্যাঁ আমার ভাল লাগছে। তো হ্যাঁ, হাত ব্যথা কেন করছে আমি বুঝতে পারছি না। তো ব্লগটা বানানোর ইচ্ছা ছিল না, সত্যি কথা বলছি। বাট হ্যাঁ, আমার মা আই থিঙ্ক কত টাকা রিচার্জ করেছে আমি জানি না, 1 GB নেট দিচ্ছে। আমি প্রথমে 500 মিনিট রিচার্জ করছি, কত MB, আমি তারপর মাথায় এলো যে হ্যাঁ 100 MB নেট মানে 1 GB নেট করলে করতে পারি, আমি জানি না। বাট আজকে আমার রিচার্জ হচ্ছে, আমি বললাম আমাকে যখন তোমার 1 GB আমাকে 1.5 GB দিতে হবে না, মানে যেটা মায়ের 1.5 GB করে আমার 1 GB করে। বাট আমি এবার বলবো না, আমার 1.5 GB করতে হবে। তো যাই হোক, হ্যাঁ তো আর আমার ছোটটা প্রি ওয়েডিং গেছিল। তো প্রি ওয়েডিং এ মানে এখন প্রি ওয়েডিং কমপ্লিট হয়নি, বাট প্রি ওয়েডিং এর কিছু ক্লিপস আমার বড়দাকে পাঠিয়েছি, বড়দাও গেছিল। তো হ্যাঁ, সেটা জুম করে দাও, এটা ঠিক করে ব্রাইট নেই কি বাবা। তো নতুন ফোন আছে সেকেন্ড হ্যান্ড, যাই হোক। প্রি ওয়েডিংয়ের যে ক্লিপসগুলো বর্দা আমাকে পাঠিয়েছে সেইগুলো দেখে নাও।
দেখলে ফুটেজগুলো? তো যাই হোক, মানে আমি কালকে আমার পরীক্ষা, কম্পিউটার পরীক্ষাটা, আমি এখানে বসে ব্লগ বানাচ্ছি। তো আবার কম্পিউটার পরীক্ষা অত নাম্বারের হয় না, তো 45 থেকে 50 মার্কসের হয় হয়তো, না হয়তো কি হয়, মানে 50 মার্কসের বেশি হয় না কোনো দিনও, তো সেই জন্যই আমি বানাতে পারছি। আর ডিসেম্বরে একটা সারপ্রাইজ আসছে, ক্রিসমাস পার্টি আছে, নিউ ইয়ার পার্টি করব, একাই করব, কারণ আমার লোকের সাথে পার্টি করতে একদম ভালো লাগে না, সত্যি কথা বলছি। তো কারণ আমি একা রান্না করে একা সুন্দর করে গুছিয়ে খাবো, আমার এগুলো খুব ভালো লাগে। একটা চেক করে ঝাড় খেলাম, মা বললো যে অত রিচার্জ করবে না, বলেছে আমি টাকা দিয়ে দেবো, আমাকে পরে দিয়ে দিও, কিন্তু পেয়ে দেবে, রিচার্জ দরকার, আমার দরকার। আর রিচার্জটাও না এমন টাইমটা শেষ হয় পুরো মাসের শেষে, তো অবভিয়াসলি বুঝতে পারছো তোমরা, আমি আর বললাম না, মানে এগুলো বলতে কেমন একটা লাগে। তো হ্যাঁ, কালকে পরীক্ষা, আমি আজকে ব্লগ বানাচ্ছি, আর এটা খুবই লেজি ব্লগ হয়ে যাচ্ছে। আর বাই দ্য ওয়ে, নিউ ভিডিও স্ক্রিপ্টও লেখা স্টার্ট করে দিচ্ছি, কারণ কালকে পরীক্ষার পরে অনেকদিন, মানে অনেকদিন বলতে 5-4 দিন মতন গ্যাপ আছে। তো সেই টাইমে আমি বাকি ভিডিও, মানে একটা ভিডিও শুট করে নিতে পারবো, কটা ভিডিও আমার দিদির সাথে শুট করার আছে, দিদি আমাকে শুট করে অলরেডি পাঠিয়ে দিয়েছে, আমি এখন ল্যাপ করে রেডি করে শুটটা করিনি। তো হ্যাঁ, আর এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা খুবই একটা ট্রেন্ডিং টপিক, তো একটু রেখে দেবো, একটু দেখাই দাও। দূর বাবা, তো এইটুকু আমি দেখাতে পাচ্ছি, এর বেশি দেখাতে পারবো না আমি। এই জায়গাটাও দেখাতে, আচ্ছা এইটা তো দেখাই গেল, এই জায়গাটার আমি দেখাচ্ছি না, নাহলে পুরো বুঝে যাবে কি টপিক। তো হ্যাঁ, এই টপিকেও স্ক্রিপ্ট এইটুকু ডান হয়েছে, পুরোটা হয়নি। তো থাক, দেখে না, মানে বুঝে যাও তোমরা, আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছে, বাট আমি যদি ল্যাথখড়গিরি করে এডিট না করি তাহলে আসবে না।